কলতান দাশগুপ্তের গ্রেফতারি আর তারপরেই প্রেস কনফারেন্স করলো পুলিশ এবং পুলিশ সেখানে স্পষ্ট জানিয়ে দিচ্ছে যে অডিও ক্লিপ সামনে এসেছে তার সত্যতা টেকনিক্যালি তারা বিচার করেছেন, এটার সত্যতা যাচাই করেই তারা বলছেন যে এটা সম্পূর্ণ সত্য, অর্থাৎ কোনো এআই বা বানানো কোনো অডিও ক্লিপ নয়, এটা একেবারে সামনে আসা একটি অডিও যার ভিত্তিতেই এই গ্রেফতারির পদক্ষেপ তারা নিয়েছেন। এক কলতান দাশগুপ্তকে আজকে তারা গ্রেফতার করেছেন আর গতকাল সঞ্জীব দাসকে গ্রেফতার করেছেন। সঞ্জীব দাস পুলিশের কাছে স্বীকার করেছেন যে এই কথোপকথনের মধ্যে একটি গলা তার, এমনটাই পুলিশ দাবি করছে। এবং একই সঙ্গে পুলিশ দাবি করে যে এই অডিও ক্লিপে ৩ জনের নাম শোনা যাচ্ছে, সাহেব, দাদু, বাপ্পা। কারা এরা তা নিয়ে তদন্ত হচ্ছে এবং পুলিশ বলে যে আজ যখন তাদের আদালতে তোলা হবে ধৃত দুজনকেই তারা 14 দিনের জন্য নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে এবং ধৃত সঞ্জীব দাসের ফোন থেকে, মোবাইল থেকে অনেক কিছু তারা পেয়েছেন, বেশ কয়েকজনের নাম পেয়েছেন, স্থানীয় তদন্ত করে দেখছেন তারা, এমনটাই জানান বিধাননগরের ডিসি অনিশ সরকার। প্রথমেই আমি বলে দিই, যখন আমরা এই অডিও ক্লিপটা পাই তখন আমাদের টেকনিক্যাল অ্যানালিসিস উইং এবং আমাদের ইনভেস্টিগেটিভ উইং দুজনে মিলে এই অডিও ক্লিপের সত্যতাটা যাচাই করি এবং যাচাই করার পর এটা আমরা পাই যে এটার সত্যতা নিয়ে কোনো রকম সংশয় নেই। আমরা সঞ্জীব দাসকে গতকাল অ্যারেস্ট করেছি। ওনাকে প্রাথমিক আমরা যে জিজ্ঞাসাবাদ করেছি তাতেও উনি কনফেস করেছেন যে গলাটা ওনার ছিল এবং কলতান দাশগুপ্তকেও অ্যারেস্ট আজকে করা হয়েছে। দুজনকেই আমরা কোর্টে তুলে দিচ্ছি। আমাদের যে টেকনিক্যাল অ্যানালিসিস যেটা আমরা করেছি সেই তথ্যগুলো যেগুলো আমরা পেয়েছি সেগুলোও আমরা কোর্টে আমাদের তদন্তের প্রক্রিয়ার মাধ্যমে তুলে দেব। আমরা দুজনের জন্যই 14 দিনের পুলিশি হেফাজত চেয়ে কোর্টের কাছে আমরা আবেদন করছি। বাকিটা তদন্ত যখন হবে তখন এনাদের ভয়েস স্যাম্পলসগুলো আমরা নেব এবং এই ভয়েস ক্লিপিংয়ে যে কথাগুলো আমরা পেয়েছি, যে ভয়েস দুটো আমরা পেয়েছি তার সাথে আমরা তদন্তের প্রক্রিয়ার মধ্যে আইন অনুসারে আমরা সেটা ম্যাচ করাবো। বিধাননগরের ডিসি অনিশ সরকারের বক্তব্য আপনাদের সামনে রাখলাম। কিছুক্ষণ আগে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি এবং তিনি বলেন যে এই পুরো অডিও যেটি সামনে এসছে, অডিও ক্লিপের সত্যতা নিয়ে কোনো সংশয় নেই। ইতিমধ্যেই কেস রুজু হয়েছে, গতকাল দুপুরেই মামলা করেন তারা এবং তারপরেই তদন্ত শুরু করেন এবং গতকালই হালতুর বাসিন্দা সঞ্জীব দাসকে গ্রেফতার করা হয় এবং তারপরে আজ কলতান দাশগুপ্তকে গ্রেফতার করে বিধাননগর পুলিশ এবং এই গ্রেফতারির পর তিনি বলেন যে এই পুরো ঘটনায় আর কারা কারা জড়িত তাদের খোঁজও চালাচ্ছে, কারণ 3টে নাম এই অডিও ক্লিপে শোনা গিয়েছে, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এরা, কারা, কেন জুনিয়র চিকিৎসকদের ধর্ণা মঞ্চে হামলা করার পরিকল্পনা করছিল সেই বিষয়ে জানার জন্য এই ধৃত দুজনকে আজ আদালতে পেশ করে 14 দিন নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করবে পুলিশ, জানান বিধাননগরের ডিসি অনিশ সরকার। আমরা যে সেকশনসে কেস এটা করছি সেটা হচ্ছে 224, 352, 353A-B-2, 351 to 61 BNS অ্যাক্ট। এই অডিও ক্লিপে কয়েকটা নাম আমরা পেয়েছি, সাহেব, দাদু এবং বাপ্পা। কারা এই সাহেব, দাদু এবং বাপ্পা, এই ঘৃণ্য ষড়যন্ত্রের নেপথ্যে তারা কীরকমভাবে আছে সেইটা আমরা তদন্তের মাধ্যমে বার করার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। আমি আরেকটা জিনিস এখানে বলে রাখা দরকার, কিছুদিন আগে, 2 দিন আগে যখন জুনিয়র ডাক্তাররা নবান্নতে গেছিলেন একটি মিটিংয়ের জন্য, আমরা তদন্তে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এই ষড়যন্ত্রটা সেরকম সময়তেই কিন্তু করা হচ্ছে। ঠিক এই জায়গায় অর্থাৎ পুলিশ যে ব্রিফ দিল, পুলিশের যা বক্তব্য, এই বক্তব্যের পরে জুনিয়র ডাক্তাররা কি বলছেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আমাদের সঙ্গে দেবব্রত আমাদের প্রতিনিধি রয়েছেন, জুনিয়র ডাক্তারদের সল্টলেকের স্বাস্থ্য ভবনের সামনে যে অবস্থান চলছে সেখান থেকেই সরাসরি আমরা তার সঙ্গে কথা বলবো। দেবব্রত, পুলিশ জানাচ্ছে অডিওটা সত্যি, কোনো ফেক
এআই কিচ্ছু বানানো নয় এবং তার ভিত্তিতেই তদন্তে তারা কলতান দাশগুপ্তকেও গ্রেফতার করেছে আর এই সঞ্জীব দাসকেও গ্রেফতার করেছে। এখানে জুনিয়র ডাক্তারদের একটু প্রতিক্রিয়া জানতে চাইবো, তারা কি বলছেন। দেখো, আমি এই মুহূর্তে রয়েছি স্বাস্থ্য ভবনের সামনে। আমি এই বিষয়ে একটু জুনিয়র ডক্টরদের সাথে আমি কথা বলে নেব। আমার সাথে রয়েছেন একজন জুনিয়র চিকিৎসক। আপনাদের সবাইকে একটু অনুরোধ করবো যে আপনারা ওই সাইডে বা ওইখানটায় গিয়ে স্লোগান দিয়ে করুন, ঠিক আছে? অসংখ্য ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ দিয়ে ছোটো করবো না আর কি। হ্যাঁ, একদিকে ভালো আছে, না আপাতত নেই। আপনাদের এই চলছে আর কি, ঠিক আছে চলছে। দেখুন, আমরা আন্দোলন মঞ্চ থেকে এই ধরনের মন্তব্য করা আমরা চাইছি না। আমরা এটাই আবেদন সমস্ত সাধারণ মানুষের কাছে যে বিগত 34 দিন ধরে যেভাবে আপনারা আমাদের আন্দোলনের সাথে আছেন, পাশে আছেন, রাস্তায় আছেন এবং আমাদের আন্দোলনের দাবিগুলোর সাথে যেভাবে সম্পৃক্ত হয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সচেষ্ট, সেইভাবেই সচেষ্ট থাকুন। এই ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, আমরা আশা করবো এই ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবেও না। কারণ প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ঘরে ঘরে এই দাবি উঠছে জাস্টিস ফর আরজি কর, বিচার অভয়ের জন্য যে বিচার অভয় যাতে পায়। তাহলে এখানে এই ধরনের অপ্রীতিকর ঘটনা হয়তো ঘটবে না, জানি না কে বা কারা করছে, আমাদের এই ব্যাপারে মন্তব্য করব না। তবে আমাদের রিকোয়েস্ট, আবেদন, আমরা যে এই ধরনের মানে অপ্রীতিকর ঘটনা যারা চাইছে আপনারাও সচেষ্ট থাকুন, করতে দেবেন না। এবং পুলিশ প্রশাসনকেও বলবো, কাউকে যদি অ্যারেস্ট করতেই হয় তাহলে উপযুক্ত তথ্য প্রমাণ সহ সেটা ঠিক কিনা যাচাই করেই করুন। কারণ কোনো যাতে একজন সৎ আন্দোলনকারী এর মধ্যে যেন হ্যারাস না হয়। আপনারা বারবার ধরেই দাবি করেছেন আপনাদের এই আন্দোলন একেবারে অরাজনৈতিক। এখানে কি কোথাও রাজনীতির গন্ধ পাচ্ছেন? একদমই নয়। আমরা প্রথম দিন থেকে কোনো দলীয় রাজনীতির ঝান্ডা, কোনো রাজনৈতিক উদ্দেশ্য এই আন্দোলনে আমরা ঢুকতে দিইনি। এবং যখনই আমরা কোনো বিরুদ্ধ স্লোগান শুনছি, কারণ প্রচুর মানুষ স্লোগান দিচ্ছে, আমরা তখনই তাদেরকে বলছি আমাদের দাবির সাথে যে স্লোগান সম্পৃক্ত নয় সেই ধরনের কোনো কথা বা বলা এইটা যাবে না। আমরা কিন্তু জুনিয়র ডাক্তার এই ব্যাপারে সদা সচেষ্ট। আমরা প্রথম দিন থেকে এই ব্যাপারে সতর্ক, এর মধ্যে যাতে কোনো রাজনীতির রং না ঢোকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।